গল্প হলেও সত্যি। এখানে গল্প ও ঘটনা শোনানো হয়। হ্যালো গাইস, অনেকদিন বাদে ফিরে এলাম তোমাদের কাছে একটি নতুন ভৌতিক এবং গা শিরশিরে করা ঘটনা নিয়ে। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক গল্প হলেও সত্যির 18 নম্বর এপিসোড। যেখানে মানুষ ভয় পায় সেখানেই আতঙ্ক ছড়ায়। উইথ তখন রাত প্রায় 11:45। আমি সবে কলকাতার নিউ গড়িয়া স্টেশনে মেট্রো থেকে নেমেছি, কিন্তু তখন আর কোনো ট্রেন ছিল না। আমি দেখি পুরো স্টেশনটা ফাঁকা হয়ে রয়েছে। আমি কাজ থেকে বাড়ি ফিরছিলাম তখন। প্রতিদিন শেষ ট্রেনেই ফিরি, কিন্তু সেদিন আমার একটু দেরি হয়ে গিয়েছিল, তাই ট্রেনটা আর পাইনি। আমি দেখি স্টেশনের আলোগুলো কেমন যেন একটা মিটমিট করছিল, আর ঝোড়ো বাতাস বইছিল। আমি মেট্রো স্টেশনে আর দাঁড়িয়ে না থেকে হেঁটে হেঁটে রেল স্টেশনের দিকে গেলাম। সেখানে গিয়ে দেখি একদম রেল স্টেশনটা খাঁ খাঁ করছে। আমি ছাড়া আর ওখানে কেউ ছিল না। আমি একাই সেখানে দাঁড়িয়ে আছি। হঠাৎ লাউড স্পিকারে শোনা গেল শিয়ালদহের শেষ ট্রেনটি আসছে। আমি তো শুনেই অবাক, এখন তো কোনো ট্রেন নেই। তখন শো শো শব্দ করে একটি লোকাল ট্রেন নিউ গড়িয়া রেলওয়ে স্টেশনে ঢুকলো। ট্রেনের সব দরজাগুলো বন্ধ। জানলাগুলো থেকে দেখা যাচ্ছে তার মধ্যে কেউ নেই। শুধু 3 নম্বর কামরায় একজন সাদা কাপড় পরা লোক চুপ করে বসে আছে। তার মুখ দেখা যাচ্ছে না, মাথা নিচু করে সে বসে আছে। তারপর আস্তে আস্তে ট্রেনটি স্টেশনে দাঁড়ালো। আমি একটু ভয়ে ভয়ে ট্রেনের মধ্যে উঠলাম। হঠাৎ দেখি আমনাআমনিভাবেই দরজাগুলো সব বন্ধ হয়ে গেল। ট্রেনটি স্টেশন থেকে ছাড়তেই সেই লোকটি কাঁপা কাঁপা স্বরে আমাকে বলল, এই ভুল করে উঠে পড়েছো নাকি? নামো নামো, যত তাড়াতাড়ি পারো নেমে পড়ো। আমি একটু ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, কেন? আমি ট্রেন থেকে নামবো কেন? সে ধীরে ধীরে তার মুখটা তুলল। সে মুখটা তোলার পর আমি যা দেখলাম তা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি দেখলাম যে তার চোখের কোটরে কোনো মণি নেই, শুধু শুকনো দুটো কালো কোটর, এবং এমনকি তার হাতও ছিল না। এই দৃশ্য দেখে আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছি এবং সেই কামরা থেকে অন্য কামরায় দৌড়াতে লাগলাম। প্রতি কামরায় এরকম একজন করে বসেছিল। তারা হয়তো আমার জন্যই বসেছিল। আমি ট্রেন থেকে নামার অনেক চেষ্টা করি। আমি সব কামরার দরজাগুলি পেটাতে থাকি, প্রচণ্ড হারে পেটাই, কিন্তু দরজা কারোর খোলে না। আমি অবশেষে লাস্ট কামরার একটি দরজা খুলতে পারি এবং লাফিয়ে সেখান থেকে নেমে পড়ি। সেই কামরা থেকে লাফিয়ে আমি রেল লাইনের উপর পড়ি এবং রেল লাইনের পাত আমার মাথায় লাগে এবং আমি সেখানেই অজ্ঞান হয়ে যাই এবং তারপরে আমার আর কিছুই মনে নেই। জ্ঞান ফেরার পর আমি দেখলাম যে আমি স্টেশনের বেঞ্চের ওপর শুয়ে আছি, আর ভিড় করে আছে আমার চারপাশে অনেক লোকজন। সব কিছুই স্বাভাবিক। স্টেশন মাস্টার বলল, বাবু, তুমি এখানে কি করে ঘুমিয়ে পড়লে? আজ তো 10টার পর কোনো ট্রেন আসেনি। আমি বললাম, না, আমি তো ট্রেনে উঠেছিলাম। কিন্তু স্টেশন মাস্টার আমাকে থামিয়ে দিল। বলল, বাবু, ওসব কথা বলো না। সেও আরো বলল, আমি জানি তোমার সাথে কি ঘটনা ঘটেছে। 2 বছর আগে এরকমই একটা ঘটনা ঘটেছিল একটি ছেলের সাথে। সে রাত 11:45 শিয়ালদা লোকাল ট্রেনে বাড়ি ফেরার চেষ্টা করছে, কিন্তু
ফেরার সময় একটি দুর্ঘটনা ঘটে। সে ট্রেন থেকে নামতে পারেনি এবং লাইনে পড়ে তার মাথা ফেটে ব্লিডিং হয়ে সে মারা যায়। তারপর থেকে লোকে বলে সে এখনো শেষ ট্রেন ধরে বাড়ি ফেরার চেষ্টা করে। আমি তখনও ভেবে পাচ্ছিলাম না যে আমার সাথে এটা কি হলো। যেখানে মানুষ ভয় পায় সেখানেই আতঙ্ক ছড়ায়। উইথ তো এই ছিল ঘটনা। যদি ঘটনাটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন ঘটনা পেতে গল্প হলো সত্যিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এই অবধি, দেখা হচ্ছে পরের এপিসোডে।